দুনিয়ার কোন মাখলুকের যাওয়ার অনুমতি ছিল না, অনুমতি নাই, অনুমোদন নাই। মেরাজ ইসরা নিয়ে আমরা সামনের জুমাতে আলোচনা করব আল্লাহ চাহে তো। আজকে আল্লাহ পাক যে হাদিয়া দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি, যে মেরাজ আর ইসরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো মুআজিজা দিয়েছেন তার মধ্যে অন্যতম মুআজিজা হলো মেরাজ। সেই মেরাজকে আল্লাহ পাক বরকতময় করেছেন, সেই মেরাজকে আল্লাহ তাআলা তাৎপর্যপূর্ণ করেছেন বিভিন্ন কারণে। অন্যতম কারণ হলো এই মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাদের জন্য নামাজ নামক মহান বিধান দান করেছেন। আল্লাহ পাক চাইলে জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার মধ্যে নামাজের বিধান দিতে পারতেন। অন্যান্য বিধানগুলো যেভাবে দিয়েছেন, জিবরিল আমিন রাসূলের কাছে এসেছেন, এসে বলেছেন যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করা যাবে না, কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু নামাজের মতো এত বড় বিধান, সেটাকে জিবরাইল আমিনকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা দেন নাই। রাসূলকে ঊর্ধ্ব জগতে নিয়ে আল্লাহ পাকের একদম কাছে, বলে কত কাছে, যেখানে জিবরাইল আমিনের যাওয়ারও ক্ষমতা ছিল না। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে রাসূলকে বলেছেন, এখন আপনি সামনে যান। রাসূল বলেছেন, এত দূর পর্যন্ত আপনি ছিলেন, এখন আমাকে একা ছেড়ে দিচ্ছেন? তখন জিবরাইল আমিন বলেন যে এই পর্যন্ত আমার আসার অনুমতি, এরপরে যদি একচুল পরিমাণ আমি অগ্রসর হই তাহলে আমি জিবরাইল জ্বলে পড়ে সারখার হয়ে যাব। अगर एक सेरे मोए बरसर फरम, अगर एक सेरे मोए बरसर फरम, फरोगे तजल्ली बसोजद फरम। जिब्रील आमीन बोलेन, या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সীমানা পর্যন্ত আপনাকে আমি নিয়ে এসেছি ওই সীমানা পর্যন্ত আসার অনুমতি আমার ছিল। এখান থেকে যদি এক চুল পরিমাণ আমি জিব্রাইল অগ্রসর হই, আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার রাসূলকে কি দ্বারা বানিয়েছেন। নূরের তৈরি জিবরিল আমিন ফেরেশতা, উনি পর্যন্ত ওই জগতে গেলে জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন, কিন্তু আমার রাসূল সেখানে হেঁটে গিয়েছেন, কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। সেই সফরে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। বোঝা গেল রব্বে করিম দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্য থেকে নামাজের মধ্যে যে সিজদা আছে, এই সিজদার দ্বারা আল্লাহ তাআলা সবচেয়ে বান্দার উপরে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি খুশি হন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সকল মাখলুকাতকে, তখন যারা ছিল জিন ছিল, তখন তাদেরকে ডেকে বলেছেন, উসজুদ লি আদামা, আদমকে সিজদা করো। তৎকালীন জমানায় সেটার অনুমোদন ছিল। ইসলামের দুনিয়ার প্রথম জমানায় আদমকে সিজদা করো, সম্মানার্থে সিজদা, সম্মানজনক সিজদা আদমকে করো। আল্লাহ পাক হুকুম করেছেন, সকলে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আবার ওয়াস্তাকবারা, সিজদা করতে সে অস্বীকৃতি জানিয়েছে এবং অহংকার করেছে। সে বলেছে সে সিজদা করবে না, যুক্তি দাঁড় করিয়েছে। আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মাটির প্রভাব নিচে থাকে, আগুনের প্রভাব উপরে থাকে, তো নিচওয়ালাকে উপরওয়ালা সিজদা করতে পারে না। সুতরাং আমি যেহেতু উপরের, আমি নিচওয়ালাকে সিজদা করতে পারি না। আল্লাহ পাকের হুকুমের কাছে যুক্তি দাঁড় করিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন এটাই করো, সে নিজের পক্ষ থেকে যুক্তি দাঁড় করিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন,
এই যুক্তির কারণে তুমি ধ্বংস হয়ে গিয়েছ। আমার থেকে, আমার রহমত থেকে দুনিয়াতে যেমন বঞ্চিত, পরকালও বঞ্চিত। এখান থেকে যে বিষয়টি আমাদের জন্য শিক্ষা, আল্লাহ পাকের হুকুমের কাছে কখনো যুক্তি দাঁড় করাতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই কাজটি করার জন্য শত কষ্ট হোক, নিজের মনে বুঝুক আর না বুঝুক, নিজের শরীরে দেখ আর না দেখ, কারণ শরীর দিয়েছেন আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, আমার আপনার সকল কিছুর মালিক আল্লাহ। উনি হুকুম করেছেন, আমার বুঝে আসুক আর না আসুক, সেটা করার মধ্যে মূলত আমার আপনার জন্য কল্যাণ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সিজদা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী ছিল, নবী এবং রাসূল এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা যখন নির্মাণ করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ এই কাবাকে রুকু সিজদাকারী অর্থাৎ নামাজীদের জন্য আপনি নিরাপদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, এইভাবে কোরআনে কারীমের মাঝে শব্দ এসেছে। সিজদা এবং রুকু, নামাজ, এই সকল কিছুর মাকসাদ কি? এই সকল কিছুর মাকসাদ হলো আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই সকল কিছু বসেন, এই সকল কিছুর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দেওয়া। সূরাতুল ইখলাস আমি আজকে তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাসের মধ্যেও আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দেওয়া হয়। নামাজের মাকসাদ যেমন আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দেওয়া, যুগে যুগে নবী রাসূল এসেছেন, তাদের আগমনের মাকসাদ হলো আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে মানুষদেরকে অবগতি করা। ঠিক সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা বড় জোরালো ভাবে দেওয়া হচ্ছে। আল্লাহর নবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল, আপনি বলে দিন। নিজের সম্পর্কে বলেছেন আল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ পাকের সাথে কখনো কোনো কিছুর শরীক বা তুলনা করা যায় না। আল্লাহ পাক এমন জাত, এমন সত্তা, এমন অদ্বিতীয় সত্তা যার সাথে যে কোনো কখনো কোনো ব্যাপারে তার আসল নামের সাথে, গুণবাচক নামের সাথে কাউকে শরীক করবে তো সে আর মুসলমান থাকতে পারবে না। যেমন আল্লাহ পাকের আসল নাম যাকে বলা হয় ইসমে জাত। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহু আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামালিয়া। আল্লাহ বলা হয় কাকে? যার মধ্যে সকল গুণ, দুনিয়ার মধ্যে যত ভালো গুণ আছে সকল গুণ একসাথে এট এ টাইম পাওয়া যায়, তিনি হলেন আল্লাহ। সিফাতুল কামালিয়া অর্থাৎ পরিপূর্ণ গুণ যার মধ্যে পাওয়া যায়, তিনি হলেন কে? ধরে বলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর কোন আসল নামের সাথে অথবা গুণবাচক নাম, সিফাতি নাম যেগুলো আছে, এগুলোর সাথে যদি কেউ কখনো কাউকে শরীক করে তো সে ঈমান হারা হয়ে যাবে। যেমন আমাদের সমাজে বিভিন্ন কথার প্রচলন আছে, অমুকের কাছে গিয়েছিলাম তো সন্তান পেয়েছি, নাউযুবিল্লাহ জোরে বলেন। অমুক মাজারে গিয়েছিলাম, সন্তান পেয়েছি। অমুক বাবার কাছে গিয়েছিলাম, সন্তান পেয়েছি। হ্যাঁ, অমুক পীরের কাছে গিয়েছিলাম, সন্তান পেয়েছি। কথা বলেন, খাজা বাবার কাছে যায়, সন্তান দেয়। খাজা বাবার ক্ষমতা আছে আপনাকে সন্তান দেওয়ার? সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, আর কাউকে নিঃসন্তান রাখেন। সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। সুতরাং এই কাজে যদি কেউ কাউকে শরীক করে, মাজারের বাবাকে শরীক করুক, অথবা কোনো পীরকে শরীক করুক, অথবা কোনো মাখলুককে শরীক করুক, অথবা কোনো জিন ইনসানকে শরীক করুক, শরীক করতে দেরি, ঈমান থেকে বের হইতে তার দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আহাদ,
পুরা কোরআনে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাকের এমন এক জামি' মানে পরিপূর্ণ নাম ব্যবহার করা হয়েছে, যা একমাত্র সূরা ইখলাসের মধ্যে ব্যবহার করা হয়েছে, অন্য কোন সূরার মধ্যে এইভাবে ব্যবহার করা হয়নি। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরেকটা গুণ আল্লাহ পাক সূরাতুল ইখলাসের মধ্যে আরেকটা গুণ আল্লাহ পাকে দিয়েছেন যা অন্য কোন সূরার মধ্যে দেন নাই, সেটা হলো সামাদ। সেটা কি? সামাদ। আছে নি কোন আল্লাহর মধ্যে সামাদ আছে? আহাদও আছে, সামাদও আছে। কুরতুবীওয়ালা বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যে আহাদ এবং সামাদ পুরা কোরআনের মধ্যে এই মাত্র কয়টা আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের এমন দুইটা গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে যেটা অন্য কোন সূরার মধ্যে উল্লেখ করা হয়নি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে বলা হয়, এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাসকে মহব্বত করি, সূরা ইখলাসকে ভালোবাসি, নামাজে যখন দাঁড়াই সূরাতুল ইখলাস আগে আমার চলে আসে, সূরাতুল ইখলাস আমি বেশি তেলাওয়াত করি। রাসূল বলেন, যদি প্রকৃত অর্থে সূরা ইখলাসকে তুমি মহব্বত করে থাকো, এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের এত বেশি ফজিলত। দ্বিতীয়ত হলো, সূরাতুল ইখলাসের এত মর্যাদা, এত শান, এত মান আল্লাহ পাক দিয়েছেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার দ্বারা, একবার তেলাওয়াত করবেন সূরাতুল ইখলাস, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিবেন। 3 বার তেলাওয়াত করবেন, পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হলো সূরা ইখলাস। সেই সূরা ইখলাসের মধ্যে যেমন তাওহীদের ঘোষণা এসেছে, ঠিক নামাজের মধ্যেও তাওহীদের ঘোষণা। আমি যখন সিজদা করি তো আমি যেন আল্লাহর একাত্মবাদের উপরে 100% বিশ্বাস করে আমি আল্লাহ পাককে কি করছি? সিজদা করে আল্লাহ পাককে সিজদা করছি। কথা বলেন ঠিক কি না? সিজদার দ্বারা রব্বুল কারীম কত খুশি হন, আল্লাহ পাকের শানে জালাল অর্থাৎ কঠিন রাগও সিজদার দ্বারা আল্লাহ পাক কি হয়ে যান, সেটাকে দূর করে দেন। শানে জামালে অর্থাৎ সুন্দর চেহারায় আল্লাহ তাআলা কি হন? আবির্ভূত হন। সুবহানাল্লাহ। তার একটা মিসাল উপমানেন ময়দানে মাহশারে। ময়দানে মাহশার বলতে হাসরের মাঠে কঠিন অবস্থা হবে, আল্লাহ পাক শানে জালালে থাকবেন, রাগ হয়ে থাকবেন, বিচার কার্য শুরু হবে না, সকল মানুষ পেরেশান। কত মানুষ পেরেশান? কত মানুষ? অসংখ্য অগণিত মানুষ। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত লক্ষ কত কোটি মানুষ, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এখানে প্রাসঙ্গিক একটা কথা আপনাদেরকে বলতে হয়। একটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল যে, এক লোক, আমাদের মধ্যে এই ধরনের কিছু লোককে দেখা যায় যে কোনো কারণে কোনো বিপদে পড়েছে, তো বিপদে পড়ার পরে নামাজ ধরে, রোজা রাখে, শরীয়তের উপরে চলে, কয়েকদিন থাকার পরে যখন বিপদ উদ্ধার হয় না, বিপদ থেকেই যায়, তখন নামাজকেও বকাতে নাউযুবিল্লাহ, তো আল্লাহ তাআলা শানেও এমন শব্দ ব্যবহার করে যে শব্দের কারণে তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো বলেছে এক লোক এই ধরনের কাজ করে, হলো ঠিক কিনা? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। তার মানে উঁচু আওয়াজে কি আমরা কথা বলবো না? আমরা তো কথা বলে, যে তুমি তোমার ঘরে যেমন উঁচু আওয়াজে কথা বলো, তোমার সন্তানের সাথে উঁচু আওয়াজে কথা বলো, তোমার পড়শির সাথে তুমি উঁচু আওয়াজে কথা বলো,
পারস্পরিক দেখা হয়, উঁচু আওয়াজে কথা বলো, একে অপরকে উঁচু আওয়াজে ডাকতে থাকো। এই ধরনের উঁচু আওয়াজ আল্লাহর নবীর সামনে করবে না, এই ধরনের উঁচু আওয়াজ আল্লাহর নবীকে দেবে না, এই ধরনের উঁচু আওয়াজ দিয়ে আল্লাহর নবীকে ডাকবে না। যদি ডাকো কি হবে? যে বস্তুটা, যে বিষয়টা তোমার পরিবারের জন্য জায়েজ, তোমার সমাজের জন্য জায়েজ, পারস্পরিক দেখা সাক্ষাৎ হয় তার জন্য জায়েজ, কিন্তু আল্লাহর নবীর সামনে সেটা না জায়েজ। কারণ কি? কারণ যদি তুমি আল্লাহর নবীর সামনে এই ধরনের কাজ করো, ফাহাবিতাত আমালুহুম, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, তুমি টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে যে যা বলে ডাকতে পারি, যা বলে কথা বলতে পারি, আমার মুরব্বী যিনি তাকে তা নিয়ে আমি কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে যা বলে ডাকেন, নিজেরা পারস্পরিক যেটা বলে ডাকেন, এলাকার এমপি, চেয়ারম্যান, দুনিয়ার হিসাবে তার সামনে ওইভাবে কথা বলা যায় না। তার সামনে যদি কথা বলা না যায়, তাহলে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর শানও শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করতে হবে। এমন শব্দ যদি আপনি উচ্চারণ করেন, হতে পারে আপনি ঈমান থেকে বের হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ময়দানে মাহশারে সকল মানুষ একত্রিত হবে, বিচার কার্য শুরু হবে না। রব্বে করিম শানে জালালে থাকবেন, রাগ হয়ে থাকবেন। আর রাগ হবেন না কেন? যেই ধরনের অপরাধ দুনিয়ার মধ্যে এখন চলে, মানুষ করে, যে শয়তান অনেক সময় লজ্জা পাওয়া যায়, এই ধরনের অপরাধ দুনিয়ার মধ্যে চলছে। যারা অপরাধী তারা যেমন আল্লাহর মাখলুক, যারা আল্লাহর ওলি তারাও তো আল্লাহর মাখলুক। কথা বলেন ঠিক কিনা? তারা অপরাধ করছে, শয়তানের সাথে মিশতে মিশতে খুদ শয়তান বন গিয়া ও। কথা বলেন ঠিক কিনা? শয়তান হয়ে গিয়েছে। আল্লাহ পাক শানে জালালে থাকবেন, সকল মানুষ পরেশান হয়ে থাকবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষকে তুমি দেখবে যে তারা বেহুশ হয়ে আছে, মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়। আল্লাহ পাকের আযাবের ভয়ে মানুষ এইভাবে মাতালের মতো হয়ে পড়ে আছে। বিচার কার্য শুরু হবে না, সকল মানুষ যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে আপনি তো আমাদের বাবা, আপনার সন্তানদেরকে দেখতে পাচ্ছেন বড় পেরেশানিতে আছে। বিচার কার্য শুরু হয়ে যাক, যারা জান্নাতে যাক জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাক জাহান্নামে যাবে। কিন্তু এই যে এইভাবে পড়ে আছে, কোনো কিছু হচ্ছে না। আপনি রব্বে কারীমকে বলেন যেন বিচার কার্য শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাস্তু লাহা, এই কাজ আমারও নয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের শানে জালালে এইভাবে থাকবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমার এই সাহস হয় না যে আমি রব্বে কারীমের কাছে গিয়ে সুপারিশ করি। কিসের জন্য? বিচার কার্য যেন শুরু হয় তার জন্য। উনি বলেন, তোমরা যাও আদম সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওনার কাছে গিয়ে বলো, দেখো উনি কি বলে, আমার সাহস হয় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে সকলে আসবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন পেশ করবেন। উনি একে উত্তর দিবেন, নাস্তু লাহা, এই কাজ আমার নয়, আমার সাহস হয় না। আল্লাহু আকবার। 907 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দ্বীনের পক্ষে, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। মাত্র কিছু লোক ইসলাম গ্রহণ করেছে। খুদ ওনার যে সন্তান কেনান, সেও বস্তুবাদের উপরে বিশ্বাস করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডেকে বলেছেন, প্লাবন যখন শুরু হয়েছে, নৌকা তৈরি হয়েছে নৌকার মধ্যে ওঠার জন্য। সে বলে, বাবা তুমি নৌকাতে ওঠো, আমি পাহাড়ে আশ্রয় নিব। উনি বলেন যে আজকে লা আসিমাল ইয়াউম, আজকে এমন প্লাবন, এমন আযাব শুরু হয়েছে, কোন পাহাড়, কোন পর্বত কাউকে আশ্রয় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চৌকানারা তবিআত বেহুনুর বুদ, চৌকানারা তবিআত বেহুনুর বুদ, পয়ম্বর জাদগি ন কদর শনায়া ফুজুদ, হুনুর বনুমা अगर दारी न गौहर गुलज खारस्त ইব্রাহিম আজাজার। আল্লাহু আকবার। নবীর সন্তান হওয়ার পরেও মুক্তি পায় নাই আমল খারাপ হওয়ার কারণে।
তাওহীদের উপরে বিশ্বাস না থাকার কারণে নবীর সন্তান হওয়ার পরেও যখনই বস্তুর উপরে সে বলেছে আমি বস্তুর উপরে বিশ্বাস করি, পাহাড়ে আমাকে আশ্রয় দিবে, সাথে সাথে একটা ঢেউ এসে ওকে সমুদ্রের অতল গহ্বরে নিক্ষেপ করেছে, হালাক হয়ে গিয়েছে। নবীর সন্তান তাওহীদের উপরে যদি তার আস্থা বিশ্বাস না থাকে, তারপরেও সে কি পায় না? রক্ষা পায় না। দুনিয়ার আযাব থেকেও রক্ষা পায় না, পরকালের আযাব থেকেও সে কি পাবে না? রক্ষা পাবে না। উনি পরামর্শ দিয়েছেন, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওনার কাছে গিয়ে বলো বিচার কার্য যেন শুরু হয়। সকলে দৌড়িয়ে ওনার কাছে এসেছেন। উনি এক উত্তর দিয়েছেন, লাস্তু লাহা, এই কাজ আমার নয়, আমি পারবো না, আমার ভয় করে। তোমরা যাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, আল্লাহু আকবার। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ সে বুয়াদ মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক কে বাগুদস্তদ কসরে নীলি রওয়াক। আল্লাহু আকবার। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, আশরাফে আম্বিয়া সকল নবীদের মাঝে যিনি সরদার, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তোমরা যাও। উনি হয়তো একটা ব্যবস্থা করতে পারবেন। সকলে দৌড়িয়ে রাসূলের কাছে আসবে। বলে বিচার কার্য শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন। রাসূল যাবেন আল্লাহ পাকের কাছে, আরশে থাকবেন রব্বে করিম, রাসূল সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। শানে জালালে ছিলেন। হযরত আদম ভয় পাচ্ছেন, হযরত নূহ আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, হযরত ইব্রাহিম তিনিও এই কাজে সাহস পাচ্ছেন না। রাসূল গিয়েছেন আল্লাহ পাকের আরশের কাছে, গিয়ে সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় পড়ার সাথে সাথে কিছু কালিমা আল্লাহ পাক রাসূলকে তখন শিখাইয়া দিয়েছেন। সিজদার মধ্যে ওই শব্দগুলো দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করেছেন। শানে জালালে ছিলেন, শানে জামালে চলে এসেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান, সাল চান তোতা, যা আপনি চাবেন আমি মাওলা তা দিয়ে দিব। সিজদার দ্বারা রব্বে করিম কত খুশি হন। শানে জালালে ছিলেন নবী এবং রাসূল, তারা সাহস পাচ্ছেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছেন, আল্লাহ পাক সাথে সাথে এত সময় কথাই বলেন না, আর এখন বলতেছেন সিজদায় পড়ে ইয়া মুহাম্মদ মাথা উঠা, কি চান বলেন না, বলতে দেরি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সন্ততা চান দিয়ে দেওয়া হবে। সুপারিশ করেন। কার জন্য আপনি সুপারিশ করবেন? যার জন্য সুপারিশ করবেন তুশাফা, তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। রাসূলের এই সিজদা পড়ার কারণে সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রশংসা করবেন, শানে জালাল সুন্দর চেহারা চলে আসবে। আল্লাহ তাআলা সিজদার কারণে বান্দার উপরে খুশি হন। আজকের যে আমাদের আলোচনার সারাংশ, সিজদার মাধ্যমে তাওহীদের ঘোষণা হয়, সূরাতুল ইখলাস তেলাওয়াতের মাধ্যমে তাওহীদের ঘোষণা হয়, আয়াতুল কুরসি তেলাওয়াতের মাধ্যমে তাওহীদের ঘোষণা হয়, কোরআনের তেলাওয়াতের মধ্যে তাওহীদের ঘোষণা হয়, হজ্জে বাইতুল্লাহ দ্বারা তাওহীদের ঘোষণা হয়। তাওহীদের উপরে এক থাকতে হবে, অটল অবিচল। আল্লাহ পাক বলেন, যে যত বেশি অটল অবিচল থাকবে তাদেরকে রক্ষার জন্য আকাশ থেকে আমি মাওলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার কথা নয়। যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব এক, এই রব এক শুধুমাত্র নামাজের মধ্যে না, নামাজের মধ্যে আপনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, মসজিদ থেকে বের হয়েছেন আর নামাজের সাথে সম্পর্ক নাই, ঘরে আপনি গিয়েছেন তাওহীদের সাথে সম্পর্ক নাই, সমাজে আপনি গিয়েছেন তাওহীদের সাথে সম্পর্ক নাই, আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাওহীদের সাথে সম্পর্ক নাই, কোশ্চিনকালেও আল্লাহর রহমত পাবেন না। আপনি ঘর চালান তাওহীদের উপরে বিশ্বাস অটল অবিচল থেকে, রাষ্ট্র পরিচালনা করেন তাওহীদের উপরে অটল অবিচল থেকে, আল্লাহ পাকের রহমত ভারীদারার মতো বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা সূরাতুল ইখলাসের উপরে আলোচনা করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে
বেশিরভাগ সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন। তাহলে এই কাজটা আমরা করতে পারি। বেতরের নামাজ যখন পড়তেন তো তৃতীয় রাকাতে বেশিরভাগ সূরা ইখলাস তেলাওয়াত করতেন রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা আমরা করতে পারি, করা যাবে ইনশাআল্লাহ। আমাদের তাওহীদের উপরে বিশ্বাস আছে, আমলে ত্রুটি থাকতে পারে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু সাবধান, আপনার আমল ত্রুটি থাক সেটাও কাম্য নয়, নামাজে ত্রুটি থাকবে সেটাও কাম্য নয়, ইবাদতে ত্রুটি থাকবে সেটাও কাম্য নয়, কিন্তু তাওহীদে ত্রুটি থাকা এটা কিন্তু কোনোভাবে গ্রহণীয় নয়। কথা বুঝতে পেরেছেন? তাওহীদের উপরে যদি সামান্যতম নকশ, সামান্যতম ত্রুটি আছে তো মুসলমান থেকে বের হয়ে যেতে হবে। যেমন আকীদায়ে খাতমে নবুয়্বত বোঝার জন্য বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এটা হলো আল্লাহ পাকের তাওহীদের, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করেছেন, এটা সর্বগ্রহণযোগ্য সর্বোত্তম একটা অংশ। শানে রিসালাতের উপরে বিশ্বাস করা, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ফয়সালার উপর বিশ্বাস করা, এটাও তাওহীদের উপরে বিশ্বাস। এখন আপনি যদি বলেন, আল্লাহ রাসূল নিজে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল শেষ নবী। তাহলে আপনি আল্লাহ বলতেছেন শেষ নবী, রাসূল বলতেছেন শেষ নবী, আপনি যদি গোড়ার ডিম ছাগল পাগল হয়ে সেটাকে না মানেন তাহলে আপনার আমার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটাও তাওহীদের উপরে অটল অবিচল থাকার অনেক বড় বিষয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক বোঝা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সর্ব অবস্থায় আমাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। কোনো অবস্থায় ঈমান হারা যাতে না হই, রব্বে কারীমের কাছে সবসময় কামনা করি মওতের সময় যেন ঈমানটা নসিব হয়। আল্লাহ পাকের কাছে আমরা সেই কামনা করি। দেখবেন আমাদের মাঝে অনেকের বয়স হয়ে গিয়েছে, দোয়া চাইতে গেলে উনি আপনার কাছে, আপনি তো অনেক দোয়া চান, উনি একটা দোয়া চায় যে বাজান আমার লাগে একটু দোয়া করো, আমি যেন মরতে পারি ঈমানের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলে কিনা? আল্লাহ যেন আমাকে ডাক দেয় ঈমানের সাথে যেন মওত হয়। তার মানে ঈমানের সাথে, ঈমান মানে কি? তাওহীদ নিয়ে যেন মরতে পারি, তাওহীদের উপরে অটল অবিচল থেকে যেন কবরে যেতে পারি, মাওলার সাথে কি করতে পারি? সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সে ফয়সালা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে